কোরআনে বর্ণিত ঘর বানালো মালয়েশিয়ান যুবক মাজিদ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে আদ এবং সামুদ জাতি পাহাড় কেটে বিশাল বিশাল ঘর বানাতো। মালয়েশিয়ান যুবক মাজিদ পুরো পাহাড় কেটে ঘর বানাতো না ঠিক, কিন্তু সারভাইভের জন্য জঙ্গলে একা হয়ে পড়লে কিভাবে পাহাড়কে ব্যবহার করে ঘর বানিয়ে কয়েকদিন পর্যন্ত বেঁচে থাকা যায়, টিকে থাকা যায়, সেরকম টেকনিক সে নিজ হাতে করে দেখিয়ে থাকে। সে অত্যন্ত পরিশ্রমী, মেধাবী এবং মানসিকভাবে শক্তিশালী। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের ময়লা আবর্জনা পরিষ্কার করে তার হাতে থাকা কোদালের মাপে নির্ধারিত অংশে মাটি খনন করতে থাকলো। সে সবসময় বিপদগ্রস্ত জঙ্গলে হারিয়ে যাওয়া কোনো মানুষ কিভাবে নিজের একটা আশ্রয়স্থল, নিরাপদ স্থান খুঁজে বের করতে পারে সেরকম টেকনিকগুলো সে দেখিয়ে থাকে। এছাড়াও অনেকেই এমন আছেন যারা বিভিন্ন ক্যাম্পিংয়ে গিয়ে মাটির সাথে মিশে থাকতে চান, তো তাদের জন্য তার এই পাহাড় কেটে নির্মাণ করা ঘরের আইডিয়া খুবই চমৎকার। এছাড়াও সে এক সাক্ষাৎকারে বলেছে সে এরকম ঘর বা বিভিন্ন জঙ্গলে গিয়ে এরকম কবরের মতো মাটি খনন করে মাটির ভিতরে ঘর বানিয়ে থাকার আরেকটি অন্যতম মোটিভ হচ্ছে মানুষ মাটির তৈরি, আর একসময় এই মানুষ মাটির সাথে মিশে যাবে। আর তাই তো মানুষ মাটির যত কাছাকাছি থাকবে ততই সে অহংকার মুক্ত থাকবে, সে তার নিজের পরিচয় খুঁজে পাবে। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গর্ত করতে করতে ভেতরের দিকে খুঁড়ে খুঁড়ে সে অনেক দূর ভেতরে চলে গেল। মালয়েশিয়ান পাহাড়গুলোর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আপনি যত বেশি মাটি খনন করবেন ভেতরের দিকের মাটি তত বেশি শক্ত, এমনকি এক পর্যায়ে শিলাখণ্ডের মতো শক্ত মাটি আসবে যেটা হয়তো কোদাল দিয়ে কাটাই সম্ভব নয়। ভিতরে আপনি ঘর করে থাকতে পারবেন মাসের পর মাস, সহজেই উপর থেকে মাটি ভেঙে পড়ার সম্ভাবনা নেই। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু গুহার মতো করে বেশ খানিকটা মাটি পাহাড়ের ভিতর থেকে বের করে নিয়ে এসেছে, আর ভিতরে প্রশস্ত একটি জায়গা তৈরি হয়েছে। মাজিদ তার এই সার্ভাইভাল হাউজের বাম পাশে একটা কিচেন রুমও তৈরি করলো এবং সে অনুযায়ী সে উপরের ছাদের মাটিকে অটুট রেখে নিচের দিকে খুঁড়ে খুঁড়ে আরো বাম দিকে গিয়ে সে একটা কিচেন রুম তৈরি করলো। এছাড়াও ডান দিকে আরো একটু প্রশস্ত করলো যাতে সে সোজা লম্বা হয়ে শোয়া বা ডানে বামে কাচ্চিত হওয়ার জন্য পর্যাপ্ত জায়গা সে পেয়ে যায়। ভেতরের দিক অন্ধকার হওয়ায় একটা হ্যারিকেনের মধ্যে কেরোসিন তেল ঢুকিয়ে আগুন জ্বালিয়ে সে তার রান্নাঘরের কাজ শেষ করলো। মজার ব্যাপার, এখানে রান্না বান্না করতে গেলে যে ধোঁয়া তৈরি হবে সেই ধোঁয়া কিন্তু তার ঘরের ভেতরে ছড়িয়ে বসবাস অনুপযোগী হয়ে যেতে পারে, তাই তো একটা চিমনি হোল তৈরি করলো পাহাড় কেটে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পাইপের মতো করে রাস্তা তৈরি করলো যাতে এই রাস্তা দিয়ে তার রান্নার জন্য কাঠখড় পোড়ানোর যেই ধোঁয়া হবে সেই ধোঁয়াটা বের হয়ে যেতে পারে, ঘরের ভিতরে সাফোকেশন না হয়। শুধু তাই নয়, সে যে নির্দিষ্ট স্থানে বসবে, অবসর সময় কাটাবে বা রাতে ঘুমাবে সেই স্থানগুলো কাঠ দিয়ে খুব চমৎকারভাবে মুড়ে দিল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বসার স্থান, চারপাশের দেয়ালকে কতটা চমৎকার করে কেটে কেটে মাপজোক অনুযায়ী টাইলসের মতো করে এটাকে প্রস্তুত করলো। এমনকি পেরেক মেরে নির্দিষ্ট মাপে কাঠ দিয়ে তৈরি করে ফেললো একটা চমৎকার দরজা, যা আবার তার এই পাহাড়ি ঘরের চৌকাঠের মধ্যে ফিট করে দেওয়ার পরে সেটা খুব চমৎকারভাবে ফোল্ড হয়ে ডানে বামে নড়ছে, দরজা আটকানো যাচ্ছে, খোলা যাচ্ছে। শুধু তাই নয়, চিমনি বরাবর একটা পাইপ ঢুকিয়ে সেখান দিয়ে ধোঁয়া বের করার রাস্তাটা প্রশস্ত করলো। এবার সে ঘরের ভিতরে ঢুকে তার নির্ধারিত ক্যাবিনেটের মধ্যে তার প্রয়োজনীয় জিনিসপত্র রাখলো এবং বাম পাশে তৈরি করা যে কিচেন রুম আছে সেখানে জ্বালানোর জন্য এতদিনের কাজ করা উচ্ছিষ্ট কাঠগুলো নিয়ে আসলো এবং সেখানে আগুন ধরিয়ে দিয়ে সে তার রান্নাবান্নার কাজ শুরু করে দিল। প্রিয় দর্শক, মাজিদ এই ক্যাম্পিং কার্যক্রমের জন্য নিজের সাথে কিছু ফ্রোজেন স্টিক কাবাব নিয়ে এসেছিল। সেই কাবাবগুলো সে উত্তপ্ত আগুনের মধ্যে গরম করে উপভোগ করতে লাগলো। আসলে সত্যি আমাদের ব্যস্ত জীবনে মানুষের এমনও সময় যাচ্ছে যে টানা এক সপ্তাহ সে ঘর থেকে বের হয় না, সূর্যের আলো দেখে না, বাইরের প্রকৃতির সাথে মিশে না। কিন্তু মজিদের মতো আমি মনে করি প্রতি মাসে একদিনের জন্য হলো ক্যাম্পিংয়ে গিয়ে আমাদের মাটির সাথে বসবাস করা উচিত, তাহলে জীবনের মানে খুঁজে পাবেন, মানসিক প্রশান্তি পাবেন।